পেন লেখার কাজে এবং পেনের ঢাকনা সিটি বাজানোর কাজে ব্যবহৃত হয়। পেন দিয়ে অনেক কিছু লেখা হয়েছে, বনলতা সেন, বর্ণপরিচয়, বেদের মেয়ে জ্যোৎস্না। একটা 12 লাইনের কবিতা লিখতে মমতা ব্যানার্জির 6টা পেন লাগে। পেন অকেজো হয়ে যায়, একটা পেন ম্যাক্সিমাম 2 লাইন সহ্য করতে পারে। রবীন্দ্রনাথ পেনেদের দিয়ে এত বেশি খাটাতেন, একদিন 20টা খাগের কলম ইউনিয়ন বানিয়ে ধর্নায় বসেছিল। বছরে অ্যাটলিস্ট 6 দিন ছুটি চাই, 3টে ক্যাজুয়াল লিভ, 2টো সিক লিভ, একটা ম্যাটার্নিটি লিভ, আর 25শে বৈশাখে হাফ ডে। সব থেকে বেশি ডিপ্রেশনে থাকে ডাক্তারদের পেনেরা। হেলথ সেন্টারে থাকে কিন্তু নিজেদেরই মেন্টাল হেলথ মায়ের ভোগে। ওরা বলে মালিকের হ্যান্ডরাইটিংয়ের চক্করে পেশেন্টের কিছু হয়ে গেলে আমরা সারা জীবন লজ্জায় ঢাকনা থেকে মুখ বের করতে পারবো না। দর্জিরা, দোকানদাররা কানে পেন গুজে রাখে, শিক্ষকরা বুক পকেটে পেন গুজে রাখে, পলিটিশিয়ানরা কোথায় পেন গুজবে বুঝতে পারে না, কারণ কান নেই আর বুক পকেট ভর্তি ব্ল্যাক মানি। ব্যাংকের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা পেনটা সুতো দিয়ে বেঁধে রাখেন কেন? উনি বলেছিলেন, এটা আমাদের পোষা পেন, ওর নাম কালীপদ। ব্যাংক ছুটির পর ওকে পার্কে বেড়াতেও নিয়ে যাই। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন আসার পর পেনের ব্যবহার অনেক কমতে শুরু করেছে। আর কিছুদিন পর ইন্ডিয়ান মিউজিয়ামে বিলুপ্ত হরিণের কঙ্কালের পাশে বয়স্ক পেনের রিফিল রাখা থাকবে। একটা প্রবাদ আছে, কলম তরোয়ালের থেকেও শক্তিশালী। এই প্রবাদটা শুনে আমার বন্ধু পার্কার পেন নিয়ে বাঘ মারতে চলে গেছিল। এখন পার্কার পেনটা ওই বাঘটাই ইউজ করে। একটা উপন্যাসও লিখে ফেলেছে বন্ধুর পেন দিয়ে। উপন্যাসের নাম টাইগার জিন্দা হ্যায়।